হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো ঠিক আছে, চলুন ভিডিওর মূল পর্বে চলে যাই। তো আজকের যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা একজনকে উদ্দেশ্য করে না, তবে আমি প্রথমে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে মালতি নোংরা শারমিন এবং তার হাজব্যান্ড, যাকে কিনা আমি বলি জুতার মতো দেখতে ফেস কাটিং, সেই রাজ মিস্ত্রি। তো আপনারা তো ইতিমধ্যে যারা পুরনো ভিউয়ার্স আছেন প্রত্যেকেই হয়তো দেখেছেন যে মালতি নোংরা শারমিন থেকে ধরে আর মেকআপ ভুতুরি, তারপরে হচ্ছে তানু মণ্ডল, প্রত্যেকেই তার যার যার হাজব্যান্ডকে এই একটা করে হোন্ডা গিফট করেছে, সেটা হচ্ছে ইউটিউবের টাকা দিয়ে। তো যাই হোক, প্রথমত বার্থডে গিফট করেছে মালতি নোংরা শারমিন সে তার হাজব্যান্ডকে, সেটা হচ্ছে একটা হোন্ডা। আর এর আগে মেগা ভুতুরি মিম তার হাজব্যান্ড বাবুকে গিফট করেছিল হোন্ডা। অবশ্যই এটা অর্ডার করেছে, এটা এখনও হাতে পায়নি। আর তানু মণ্ডল বিয়ের আগেই তার হাজব্যান্ডকে একটা হোন্ডা গিফট করেছে, সেটা যদিও অনেকেই হয়তো ফেসবুকে আর কি বা ইউটিউবে কোনো জায়গায় এরা এই জিনিসটা আর কি প্রকাশ করেনি, তবে সেটা তানু মণ্ডলেরই গিফট করা হোন্ডা। আর আপনারা পরকীয়া রানী শাগিনুরের বিষয়ে জানেন, সে তার হাজব্যান্ডকে যে বিজনেস স্টার্ট করে দিয়েছে সেটা হচ্ছে ড্রাইভিং শেখানোর। তো সেই গাড়িটাও প্রতিবন্ধী শাগিনুর তার হাজব্যান্ডকে কিনে দিয়েছে এবং সেই গাড়িটা দিয়েই তারা দুই ভাই বিজনেস করছে। তো এই হলো ব্যাপারী পরিবারের মূল কাহিনী, যে প্রত্যেকেই তার হাজব্যান্ডকে যৌতুক দিয়েই তাদের সাথে সংসারে বসবাস করে আসছে, যেটা কিনা আমরা সবসময়ই দেখতে পাচ্ছি। এখানে তো লুকানোর কিছু নাই। আর ভাবছে, হ্যাঁ, শারমিন একটি ভিডিও আপলোড করেছে, শাকচুন্নি শারমিন, সে একটা ভিডিও আপলোড করেছে, সেটা হচ্ছে কি তার হাজব্যান্ডের বার্থডে এবং তার যে সাজগোজ বা স্টাইল ছিল সেটা আপনারা দেখেছেন কিনা জানি না, তবে এখানে আমি ভিডিও প্রথমেই কিছু ছবি অ্যাড করেছি। অবশ্যই ছবিগুলো যদি খেয়াল করেন দেখে থাকবেন, ওভার স্মার্ট হয়ে গেছে সে, যার জন্য তার স্মার্টনেসের অনেকগুলো ধারা এখানে আছে, ছবি দেখলে ফলো করলে বুঝতে পারবেন। আর এই শাকচুন্নি শারমিন কিছু কিছু বিষয়ে তার পুরনো সব ফ্রেন্ড সার্কেলদেরকে সে, ফ্রেন্ড সার্কেল প্লাস হচ্ছে রিলেটিভস, এদেরকে সবাইকে সে এক জায়গায় করে কন্টেন্টের একটা পয়েন্ট খুঁজে বের করা আর কি। যেমন মনে করেন যে ওই থ্যালাসেমিয়া রুগী যে বিল্লাল পটকা মাছ, ওর ভাগ্নি, ওর ওয়াইফের ভাগ্নি, ওর ওয়াইফ হচ্ছে নাহার প্রতিবন্ধীর যে বোনের মেয়ে আর কি, সেও কিন্তু ইউটিউব চ্যানেল চালায় এবং এখানে শারমিনের একটা টিচারের ওয়াইফ, অর্থাৎ তার সাথে তার খুব ভালো ফ্রেন্ডশিপ, সেও ইউটিউবিং করে, সেও উপস্থিত ছিল তাদের এই বার্থডে উপলক্ষে। তো এদিকে এই জুতার মতো ফেস রাজমিস্ত্রি ভিডিওতে এন্ট্রি নিছে তার নিজের চ্যানেলে, সেটা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলেই এন্ট্রি নিছে, ঠিক আছে। সে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মি না বলে হ্যাপি বার্থডে টু ইউ, এটা আবার তার অতি শিক্ষিত
বউ শাকচুন্নি শারমিন সে ঠিক করে দিয়েছে যে না এটা বলতে হবে হ্যাপি বার্থডে টু মি। মানে ইংলিশের উপরে তার অনেক বড় বড় ডিগ্রি আছে, তো সেই জন্য। আর তার হ্যাঁ, তার হাজব্যান্ড ভিডিওর মাঝখানেই কিছু কথা বলছিল, সেই সেই কথার পরিপ্রেক্ষিতে তার মানে সে তার মানে ভাইকে কোথায় শারমিনের ভাইকে সেই কোথায় রেখে আসছে সেটা সে বলতে গিয়ে সে মানে হোন্ডা দিয়ে নামাই দিয়ে আসছে, ড্রপ করে দিয়ে আসছি বলবে না, আবার ড্রপ করে দিয়ে আসছি। তো এই রকম শিক্ষিত মানুষদের ভিডিও আমরা সবাই দেখি ইউটিউব জগতে। এরা মানে পুরোটাই ইউটিউব জগৎটাকে মানে এতটাই ঘোলাটে আর নোংরা করে রাখছে যে মানে বলার মতোই না। আর আসলে কিছু বলার নাই, কারণ এত মানুষ এদেরকে নিয়ে এত কিছু রিয়াকশন ভিডিও দেয়, সেই রিয়াকশন ভিডিওগুলা এরা কিন্তু সবই দেখে, কিন্তু তারপরেও এদের কিন্তু কোনো সংশোধন হওয়ার কোনো চেষ্টা নাই। আর এই যে পটকা মাছ, হ্যাঁ, থ্যালাসেমিয়া রুগী যে পটকা মাছ, এই পটকা মাছের কথা বলার ধরন আপনারা কাইন্ডলি একটু যদি খেয়াল করে দেখে থাকেন, মানে তার মুখের অবস্থা কি, দাঁতগুলো সব সামনে বের হয়ে আসছে, মানে বাহির দিয়ে মানে কেউ ভিতর থেকে ধাক্কা দিয়ে সামনে ঠেলে দিয়ে রাখছে। সে এমন ভিডিওতে ভঙ্গিমা করে করে কথা বলে যে মনে হয় যেন তার মতো মানে একটা এত বড় ইউটিউবার সে, আর সে এক্সপার্ট, এত কথাবার্তা এক্সপার্ট, মানে মানুষটা তো হচ্ছে যে 2 ফুটের, বুঝছেন। সে যে এখন কথা বলে মনে হয় কি যে ওই যে চিড়া আছে না, শক্ত চিড়া চাবাইতেছে, ঠিক আছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। আর তার ওয়াইফ হচ্ছে প্রতিবন্ধী যে নাহার, সে দেখবেন যে ইদানিং মানে কয়েকটা চ্যানেলে সে ভিডিও করেছে এবং ভয়েসও দিয়েছে, সে নিজেই ভিডিও করে ভয়েস দিয়ে কথা বলে আপলোড করেছে। তো ইদানিং সে এত ওভার স্মার্ট হয়েছে যে বলার মতো না। আর শাকচুন্নি শারমিন মানে ওর হচ্ছে ফেভারেট মানুষ, আর শাকচুন্নি শারমিনের হাজব্যান্ড হচ্ছে ওর প্রিয় মানুষ, আর তার হাজব্যান্ড পছন্দ করে হইল পটকা মাছের বউকে, মানে ভাবি খুব ভালো মানুষ, ভাবির রান্না ভালো, ভাবি সেই পাম্পট্টি মারা শ্বশুর বাড়িতে আর কি যে কয়দিন থাকা যায় আর কি। তো এই জুতার মতো ফেস যার রাজমিস্ত্রি, সে তো ভাবি বলতেই অজ্ঞান। ভাবিকে এই আবল তাবল কি যে বলে, পাম্পট্টি মারতে থাকে, এই মানে চা খাবো এই সেই, আর কি রকম চোখ ঘুরাইয়া ঘুরাইয়া কথা বলে। তো যাই হোক, আপনারা যদি এদের ভিডিও দেখে থাকেন তো দেখে থাকলেন, না দেখলে অবশ্যই আপনাদের সাথে আমি এই কারণেই শেয়ার করলাম। আর আজকে এই কিছুক্ষণ আগে একটা ভিডিওতে দেখলাম যে ওই পটকা মাছ থ্যালাসেমিয়া রুগী, সে আর কি তার মাকে নিয়ে একটা ভিডিও শেয়ার করলো, এবং সেখানে তার মায়ের যেসব কান্নাকাটি এবং মানে নাটক দেখলাম, সেগুলো দেখে মনে হচ্ছে যে সে মানে বাবু আর মিমের তো বিয়ে হয়েছে আজকে প্রায় 4-5 মাসের বেশি হবে হয়তো। তো উনি এই যে এই অনুষ্ঠানের যে পর্বটা ছিল, এই পর্বেতে উনি গিয়ে ওখান থেকে রাগ হয়ে আসার পর তারপরে উনি নতুনভাবে কান্নাকাটি শুরু করছে। মনে হয় যেন ওনার ছেলে কালকে বিয়ে করছে। কেন, ওনার ছেলে তো ওনাকে বলেই বিয়ে করেছে যে আমি মিম বিয়ে করব, আর কি মতামত কি হ্যান ত্যান, এগুলো তো সব কিছু তাদের মধ্যে আগেই জানাশোনা ছিল। তো তখন এত দুঃখ আর কন্ট্রোল কষ্ট নিয়ে সে ভিডিওর সামনে আসে নাই, কারণ তখন তাদের মিমকে খুব ভালো লাগছিল,
কারণ মিমের সব কিছু আছে। মিমের কাছে বিয়ে হইলে তার ছেলে তো ভালোই থাকবে, এস্টাবলিশড হয়ে যাবে, কোনো না কোনোভাবে তো এস্টাবলিশড হবে, তাই না? তো এখানে হচ্ছে গিয়ে মিমের দোষ যাই আছে সেটা মিমের ভিডিও যখন তৈরি করব সেটা বলবো। কিন্তু এখানে উনি এত কান্নাকাটির কি মানে এটা একটা ঢঙের মতো হয়ে গেল না বিষয়টা? তাহলে ওনার মেয়ে যে নাচলো অনুষ্ঠানে হলুদে, ওনারা গোষ্ঠীসহ সবাই মিলে গেল, বরযাত্রী নিয়ে গেল, উনি যখন রাজিই ছিল না, উনি এগুলাতে অ্যাটেন্ড করলো কেন? উনি এগুলাতে না যাইতো। আর এই যে শাকচুন্নি শারমিন তো হচ্ছে গিয়ে পুরা একটা মানে গলা উঁচা ঝগড়াইটা মেয়ে লোক। তো সে যে তার ভাইয়ের বউকে যে এগুলা বলছে, একদিক দিয়ে কিন্তু তার কাজিন, ঠিক আছে? তো সে যখন এগুলো বলছে, তো সে আগে দেখে নাই যে আমার ভাইয়ের সাথে বিয়ে হচ্ছে, আমি প্রথম থেকেই টোটালি এদের কাছে না যাইতো, ডিটাচ থাকতো এদের কাছ থেকে, তাহলে তো বুঝতাম যে হ্যাঁ মিমকে পছন্দ করে না, ঠিক আছে, ছেলে চলে গেছে, ছেলে যাক, ছেলের সাথে সম্পর্ক এখানেই শেষ। আজকে ভিডিওতে পটকা মাছের ভিডিওতে বলতেছে আগে ছেলে আমার কোলে ছিল, এখন ছেলে বউয়ের কোলে। মানে এদের ভিডিও নাকি মানুষ দেখে। তাদের ডায়লগটা শুনে আমি মানে কি বলবো, মাথায় হাত দিয়ে বসে আছি যে কি বলে, মানে একটা মা কি নোংরা কথাবার্তা। তো ভিউয়ার্স, আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হইলো যে এই যে ভাঙ্গারি পরিবারের যে বাড়িঘর বানাচ্ছে, হ্যাঁ, এই বাড়িঘরের মানে ছাদটা ঢালাই দেওয়ার আগে মিমদের ফুল ফ্যামিলির লোকজন মানে একই বাসায়, মানে একটা রুমের ভিতর এতজন লোক কিভাবে থাকতেছে, এই জিনিসটা আমি একটু নিয়ে চিন্তায় আছি যে কি কোন রুমে কে কোথায় কিভাবে ঘুমাচ্ছে। এটা খুবই চিন্তার একটা বিষয়। যদি এটা নিয়ে গোবর টোকা নিয়ে একটা ভিডিও দিত ভালো হইতো, কারণ সে দুইবার দুই ননদকেই বলছে এই তোদেরকে ডাকছি, তোরা আসছিস কেন, জানোস না বাসায় অনেক কাজ, হ্যান ত্যান, মানে সে কিন্তু হাসে হাসে কিন্তু কথাগুলো ঠিকই বলছে। কি এটা কিন্তু খুব স্বাভাবিক, কারণ একটা বাসায় কাজ এই ধরনের কাজ হইলে, আর তার মধ্যে শীতের দিন, এতগুলা লোককে কোথায় জায়গা দিবে? তারা বাসার কাজ করবে নাকি তাদের রান্নাবাড়ি করে আপ্যায়ন করবে? আর প্রতিবন্ধী ছাগিনুর তো এই চান্সেই থাকে যে এই কোন দিন আমি কোমর দুলায় দুলায় বাপের বাড়ি গিয়ে হাজির হব। কারণ তার তো আর মানে কোনো টেনশন নেই, কারণ তার মা রান্না করবে আর সে বসে বসে খাবে। গায়ে তো প্রচুর মাংস, ওই মাংস নাড়ায় নাড়ায় হাঁটবে আর ভিডিও করবে। সে দিনে 2-3টা ভিডিও আপলোড করেই থাকে বাপের বাড়িতে আসলে। তারপরে আরেকটা বিষয় আপনাদের বলি, এই যে শাকচুন্নি শারমিন, তার যে টিকটকের ভিডিও আমার চোখের সামনে আসলো, আপনারা যদি সেই ভিডিওগুলা তাদের দেখেন, মানে অবাক হয়ে যাবেন যে কি কুরুচিপূর্ণ তাদের নাচের দৃশ্য। আর তার সাথে অ্যাড হইছে, সবচেয়ে বেশি আমি অবাক হয়েছি একজনকে দেখে, সেটা হইলো ওই থ্যালাসেমিয়া রুগী ওই বিল্লালের বউ। মানে শেষ পর্যন্ত ওই পটকা মাছের বউকেও ওই নাচে নামায় দিছে, টিকটকে নামায় দিছে। সেও ওই টিকটক করে করে নাচে নাচে টিকটকের মধ্যে সে হাজির। আমি তো অবাক, যে মানুষ নাকি ভিডিওর সামনে কথাই বলতো না, ভিডিওর সামনে কোনো ধরনের চেহারা ঠিকমতো দেখাইতে চাইতো না, এখন সে অলরেডি টিকটকে নাচে নাচে ভিডিও দিচ্ছে। আর শাকচুন্নি শারমিনের নাচ দেখলে আর তার হাজব্যান্ডের সাথে টিকটকগুলো যদি আপনারা দেখেন, মানে রীতিমতো অবাক হয়ে যাবেন। কি কুরুচিপূর্ণ, কি যে বাজে। মানে আরও অনেকেই টিকটক করে, অনেক উঁচু লেভেলের মানুষকেও দেখছি টিকটক করতে, কিন্তু তাদের টিকটক দেখলে মন চায় দেখতেই থাকি। মানে এত সুন্দর, এত ভালো, মানে দেখতে লাগে, যেমন গানের সাথে তেমন মানে সব কিছুর সাথে। আর এরা মানে
গানটাও তো সেই লেভেলের, আবার নাচটাও তো বুঝতেই পারেন কী লেভেলের হইতে পারে, বিশেষ করে শাকচুন্নী শারমিনের। তো আজকে তার হাজব্যান্ডের জন্মদিন ছিল। সো কালকে থেকে নাটক মানে একটার পর একটা ধারাবাহিকভাবে নাটক সাজায় ভিডিও আপলোড হচ্ছে, এবং হেভি স্মার্টলি চুল ছেড়ে একপাশে ওড়না দিয়ে, হ্যালো গাইস সবাই কেমন আছেন, মানে আমি তো ওর স্টাইল দেখে আমি বলছি যে বাপরে, একবার বোরকা, একবার হিজাব, একবার হচ্ছে গিয়ে একদম মানে পর্দানসীন মহিলা, মানে এতই যখন উনি খুব মানে ভালো, যখন মিমকে যখন গালাগালি মিনস এটা বুঝাচ্ছি, মিমকে যখন নিয়ে কথা বলছিল ভিডিওতে, তখন তো তার কোনো কিছুই তার ছিল না, মানে মুখের কোনো রকম কোনো বাধা ছিল না যে এটা বলবো না ওটা বলবো না, এই আর কি। তো শাকচুন্নী শারমিনের বিষয় এবং পটকা মাছ এবং তার শাশুড়ি শ্বশুরের বিষয়ে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিব রিসেন্ট। তো আশা করি আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা ছবিগুলো দেখুন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।